নমস্কার বন্ধুরা, এক্সামিকে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখে নেব এনসিইআরটি বেস প্রিভিয়াস ইয়ারে আসা ফিজিক্সের কিছু কোশ্চেন। এই সিরিজের এটা হলো 5th পার্ট। তো আপনারা যদি এর আগে ওই 4টে ভিডিও না দেখে থাকেন তো ওপরে আই বাটনে ক্লিক করে ওই 4টে ভিডিও দেখে নিন, ওগুলো খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। আর এই কোশ্চেনগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট, সো প্লিজ স্কিপ করবেন না, কারণ আমি মাঝে মাঝে অনেক কিছুই বলি। সো ভিডিওটা পুরোটা দেখবেন, আর যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে আপনাদের কোনো হেল্প হয়েছে তো প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কতগুলো অ্যান্সার ঠিক হলো। ওকে, তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। অ্যামং দ্য ফলোয়িং মেটেরিয়াল সাউন্ড ট্রাভেল ফাস্টার ইন, মানে বলছে এর মধ্যে কোনটাতে সাউন্ড ফাস্টে ট্রাভেল করে। অপশন এতে আছে স্টিল, বিতে আছে এয়ার, সিতে আছে ভ্যাকিউম, ডিতে আছে ওয়াটার। তো এটা মনে রাখার বিষয় হলো যে সলিড জিনিসে সাউন্ড সব থেকে ফাস্টার ট্রাভেল করে, তারপরে আসে লিকুইডে, তারপরে হয় এয়ারে, আর ভ্যাকিউমে সাউন্ড ট্রাভেল করতে পারে না। তার মানে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ, স্টিল। তো নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য টাইম পিরিয়ড অফ সেকেন্ডস পেন্ডুলাম ইজ, দ্য টাইম পিরিয়ড অফ সেকেন্ড পেন্ডুলাম মানে হচ্ছে এই যে পেন্ডুলামটা আছে, পেন্ডুলামটা পুরোটা মুভ করতে যতটা টাইম লাগে সেটাকে ওর টাইম পিরিয়ড বলে। একটা সেকেন্ডস পেন্ডুলাম মানে বলছে যে তার এই যে মাঝখানে নিউট্রাল পজিশন আছে, নিউট্রাল পজিশন থেকে যদি লেফট সাইডে যেতে যায় তাহলে তার 1 সেকেন্ড টাইম লাগবে। আর যদি সে রাইট হ্যান্ড সাইডে মুভ করে, মানে এটা তো মানে এই মিডিল পোর্শন থেকে যখন রাইট হ্যান্ড সাইডে মুভ করবে তখন ওখানে ওর 1 সেকেন্ড, তার মানে টোটাল টাইম পিরিয়ড কত হবে 2 সেকেন্ড। তার মানে অপশন বি হবে এটার রাইট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা। নাম্বার 3, লেকস ফ্রিজ ইন কোল্ড কান্ট্রিজ ইন উইন্টার লিভিং দ্য ওয়াটার আন্ডার আর্থ অ্যাট, মানে যে লেকগুলো থাকে শীতের দেশে সেটা বরফ জমে যায় উপরটা, তাহলে নিচের ওয়াটারটায় কত টেম্পারেচার থাকে। আর যদি নিচের ওয়াটারটা যদি বরফ হইতো তাহলে অ্যাকোয়াটিক অ্যানিমালস মানে মাছ, তারপর ওর ভেতরে যে সব প্রাণীগুলো আছে মানে গাছ টাছগুলো সেগুলো বাঁচবে কী করে যদি বরফ হয়ে যায়, তাই না? তো সেটার যে টেম্পারেচার সেটা কত হয়। অপশন এতে আছে 0 ডিগ্রি, বিতে আছে 0 ডিগ্রি ফারেনহাইট, সিতে আছে 4 ডিগ্রি সেলসিয়াস, আর ডিতে আছে 4 ডিগ্রি ফারেনহাইট। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 4 ডিগ্রি সেলসিয়াস। আর এটা মনে রাখবেন যে অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের ডেন্সিটি ম্যাক্সিমাম হয় আর ওয়াটারের ভলিউম হচ্ছে সব থেকে লো হয়। তো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। দ্য সাউন্ড হ্যাভিং আ ফ্রিকোয়েন্সি অফ 20 হার্জ টু 20,000 হার্জ আর নোন অ্যাজ, মানে বলছে যে কোনো একটা সাউন্ড আছে যার ফ্রিকোয়েন্সি 20 হার্জ থেকে 20,000 হার্জ, তো সেই সাউন্ডটাকে আমরা কী বলে ডাকি। অপশন এতে আছে অডিওবেল সাউন্ড, মানে যেটাকে আমরা শুনতে পাই। অপশন বিতে আছে আলট্রাসনিক সাউন্ড, সিতে আছে ইনফ্রাসনিক সাউন্ড, আর ডিতে আছে মেগাসনিক। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, অডিওবেল সাউন্ড। মানে আমাদের কানের শোনার ফ্রিকোয়েন্সি হলো 20 হার্জ থেকে 20,000 হার্জ, আর আলট্রাসনিকের যে ফ্রিকোয়েন্সিটা হয় সেটা হয় 20,000 হার্জের থেকে বেশি। ইনফ্রাসনিক 20,000 হার্জের থেকে কম হয়, আর যে মেগাসনিক আছে সেটা হচ্ছে 350 কিলো হার্জের থেকে বেশি হয়। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। ইন এমআরআই মেশিন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড, মানে বলছে এমআরআই মেশিনে কোনটা ইউজ করা হয়, মানে কোন রেটা আমরা ইউজ করি। অপশন এতে আছে সাউন্ড ওয়েভ, বিতে আছে এক্স রে, সিতে আছে আল্ট্রাসাউন্ড ওয়েভ, আর ডিতে আছে ম্যাগনেটিক ওয়েভ। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ম্যাগনেটিক ওয়েভ। তো নেক্সট কোয়েশ্চন দেখি নাম্বার 6, ফর এ পার্সন হ্যাভিং হাইপারমেটেরোপিয়া দ্য নিয়ারেস্ট পয়েন্ট ইজ, মানে বলছে যে হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে যাদের প্লাস পাওয়ার থাকে চোখে। তার মানে বলছে কোনো পার্সনের যদি প্লাস পাওয়ার থাকে চোখে তাহলে তার নিয়ারেস্ট পয়েন্ট মানে সামনে দেখার ভিশনটা মানে ডিস্টেন্সটা কত হয় যেখান থেকে করে সামনে স্পষ্টভাবে দেখতে পায় আর কি, মানে পায় না আর কি, তার আগে অবধি হলো তারা দেখতে পায় আর কি। আর চোখ খারাপ দুটো টাইপের হয়, একটা হচ্ছে বললাম এক্ষুনি হাইপারমেট্রোপিয়া, আর এটা হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়াতে নেগেটিভ পাওয়ার হয় মানে দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। তো অপশন এতে আছে গ্রেটার দ্যান 25 সেন্টিমিটার, বিতে আছে গ্রেটার দ্যান 50 সেন্টিমিটার, সিতে আছে লেস দ্যান 25 সেন্টিমিটার, আর ডিতে আছে ইনফিনিটি। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, গ্রেটার দ্যান 25 সেন্টিমিটার। মানে 25 সেন্টিমিটার থেকে যদি বেশি ডিস্টেন্সে রাখা হয় তাহলে যাদের প্লাস পাওয়ার থাকে তাহলে তারা ওটা দেখতে পায় না। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 7, দ্য পিওর ওয়াটার ইজ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বিকজ ইট ইজ, মানে বলছে যেটা পিওর ওয়াটার হয় সেটা হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, মানে যে তড়িৎ হয় সেটা পরিবহন করতে পারে না। কারণটা কি? এতে আছে ফ্রিয়েবল আয়োনাইজড, মানে ফ্রি আয়ন থাকে না ওর মধ্যে। বিতে আছে নট ভোলাটাইল, মানে আয়নেও ব্রেকই হতে পারে না।
সিতে আছে আ ভেরি গুড সলভেন্ট, মানে দ্রব্য সব ওর মধ্যে ডুবে যেতে পারে তার জন্য। আর ডিতে আছে আর নন পোলার সলভেন্ট, মানে বলছে মানে বেসিক্যালি পোলার আর নন পোলার সলভেন্ট মানে হচ্ছে, পোলার মানে হচ্ছে যেটা হচ্ছে সে একটা এলিমেন্ট দিয়ে তৈরি হয়, যেমন ধরুন পেট্রোল, পেট্রোল কি শুধু কার্বন দিয়ে তৈরি হয়। আর নন পোলার সলভেন্ট মানে হচ্ছে যেটা দুটো অ্যাটম দিয়ে তৈরি হয়। ওয়াটার কি H2O, মানে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, তার জন্য ওকে নন পোলার সলভেন্ট বলে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, যে ফ্রিয়েবল আয়োনাইজড, মানে ও মানে নর্মাল ফ্রি অবস্থায় কিংবা কোনো প্রসেস লাগিয়ে ওটাকে আমরা আয়োনাইজড করতে পারি না আর কি। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 8, দ্য ফিলামেন্ট অফ ইলেকট্রিক বাল্ব ইজ মেড আপ অফ, মানে বলছে যে ফিলামেন্ট যে তৈরি হয় বাল্বের সেটা কী দিয়ে তৈরি হয়। অপশন এতে আছে কপার, বিতে আছে নাইক্রোম, ডিতে আছে লেড, আর ডিতে আছে টাংস্টেন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, টাংস্টেন। আর মনে রাখার বিষয়, টাংস্টেন হলো একটা মিক্সচার মেটাল। আর বাল্বে যে কি বাল্বের যে রুলটা সেটা হচ্ছে কি, যে টাংস্টেনটা যত বেশি গরম হবে তত তাড়াতাড়ি আমাদের বাল্ব পাবো, মানে আলো পাবো আর কি। মানে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হলে আমরা কি জানি যে হিট প্রডিউস হয়। তো এই হিটটা যে প্রডিউস হচ্ছে সেটা কি হচ্ছে, টাংস্টেনে যখন আসছে, টাংস্টেনটার হচ্ছে রেজিস্ট্যান্স খুব বেশি হয়, তার ফলে প্রচণ্ড পরিমাণে হিট তৈরি, মানে হিট জেনারেট করে। আর তার ফলে কি হয়, আমরা বাল্ব থেকে আলো পাই। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 9, অ্যামং অফ দ্য ওয়াটার ভেপার দ্য অ্যাটমসফিয়ার ইজ মেজার্ড ইন দ্য টার্মস অফ, মানে বলছে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার, মানে যে ওয়াটারের যে জলীয় বাষ্পটা আছে সেটা অ্যাটমসফিয়ারে কী টার্ম দিয়ে মেজার করা হয়। অপশন এতে আছে হিউমিডিটি, বিতে আছে ড্রপলেটস, সিতে আছে স্মগ, আর ডিতে আছে অল অফ দি অ্যাবাব। তো এটা সঠিক অ্যান্সার হবে হিউমিডিটি, মানে আর্দ্রতা যাকে বলি আমরা। তো নেক্সট কোয়েশ্চন দেখি নাম্বার 10, মাড হাউসেস আর কুলার ইন দ্য সামার অ্যান্ড ওয়ার্মড ইন উইন্টার অ্যাজ কম্পেয়ার টু ব্রিক্স হাউস বিকজ, মানে বলছে মাটির তৈরি বাড়িগুলো গরমকালে ঠান্ডা থাকে আর ঠান্ডাকালে গরম থাকে যে ইটে বানানো যে বাড়িগুলো তার থেকে। কারণ কি? অপশন এতে আছে মাড ইজ গুড কন্ডাক্টর, মানে মাড হচ্ছে খুব সুন্দর, মানে খুব ভালো পরিবাহী। বিতে আছে মাড ইজ ব্যাড কন্ডাক্টর, মানে খুব খারাপ পরিবাহী। সিতে আছে মাড ইজ আ পোর ইনসুলেটার, মানে ইনসুলেটার মানে হচ্ছে যে কোনো কিছু কন্ডাক্ট করতে পারে না, ইলেকট্রিসিটি বলুন, হিট বলুন। ঠিক আছে, খুব কম ইনসুলেটার, খুব খারাপ আর কি। ডিতে আছে ইভাপোরেশন অফ ওয়াটার কজেস কুলিং ইন সামার অ্যান্ড সানলাইট কামিং থ্রু হোলস কজেস ওয়ার্মড ইন উইন্টার, মানে বলছে যে ইভাপোরেশন মানেটা কি, যে ইভাপোরেশন মানে হচ্ছে ধরুন কোনো একটা জল আপনি বয়েল করছেন, ঠিক আছে, তো বয়েল করার সময় ফার্স্টে কী হয়, যে ওপরে পার্ট আছে, ওপরে পার্ট থেকে যখন সে জাস্ট টকবক টক করে যে ফোটার যে মোমেন্টটা আসছে না, সেটাকে ইভাপোরেশন বলে। কারণ এখানে কি বলছে, যে ওই সামারের টাইমে যে মাঠের মধ্যে যে জলগুলো থাকে সেটা কী হয়, ওই ওপরে পোর্শনটা যেহেতু হিট হয়ে ওপরে চলে যাচ্ছে তাই ঘরের ভেতরটা ঠান্ডা থাকে। আর কি ওখানে যে আরেকটা বলছে কি, যে মাডের ভেতরে ছোটো ছোটো ফুটো থাকে, সেখান দিয়ে রোদ আসে, তার জন্য কী হয় উইন্টার টাইমে গরম থাকে আর কি। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাড ইজ ভেরি ব্যাড কন্ডাক্টর, মানে মাড খুবই খারাপ কন্ডাক্টর একটা। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 11, ইন নিউক্লিয়ার রিয়েক্টর ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ ফুয়েল, মানে বলছে নিউক্লিয়ার রিয়েক্টারে কোনটা একটা ইউজ করা হয় এটা হিসেবে, মানে কোনটা এর মধ্যে ইউজ করা হয়। অপশন এতে আছে কোল, বিতে আছে ইউরেনিয়াম, সিতে আছে রেডিয়াম, ডিতে আছে ডিজেল। তো ওটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইউরেনিয়াম। তো নেক্সট কোয়েশ্চনটা দেখি, দ্য ডেন্সিটি অফ লিকুইড ওয়েন হিটেড, মানে বলছে যে কোনো লিকুইডের ডেন্সিটি যখন আমরা গরম করি তখন কি হয়। অপশন এতে আছে ডিক্রিজ, বিতে আছে ইনক্রিজ, সিতে ডাজন্ট চেঞ্জ, মানে কোনো চেঞ্জ হয় না, আর ডিতে আছে মে ইনক্রিজ অফ ডিক্রিজ ডিপেন্ড অন প্রেশার, মানে বলছে চেঞ্জ হতেও পারে নাও হতে পারে, সেটা ডিপেন্ড করে কিসে, মানে বাড়তেও পারে কমতেও পারে, সেটা ডিপেন্ড করে প্রেশারের উপরে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, ডিক্রিজ, মানে যখনই আমরা যে কোনো লিকুইডকে হিট করবো তার ডেন্সিটি কী হয়, তার কমতে থাকে। বাট ওয়াটারের ক্ষেত্রে আমরা কি জানি, অ্যানামোলাস এক্সপ্যানশন অফ ওয়াটারে কী হয়, যখন আমরা হিট দিই তখন কী হয়, 4 ডিগ্রি অবধি ও বাড়ে ওয়াটারের ক্ষেত্রে, মানে ম্যাক্সিমাম থাকে 4 ডিগ্রিতে। তারপর যখন আমরা আবার হিট করছি ওকে, তখন কি মানে ওর ডেন্সিটিটা কি কমতে থাকে, এক্সেপ্ট ওয়াটার একমাত্র। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 13, দ্য ডিস্টেন্স বিটুইন নোড অ্যান্ড অ্যাডজেসেন্ট অ্যান্টিনোড ইজ 30 সেন্টিমিটার, দ্য ওয়েভ লেন্থ ইজ, মানে বলছে যে কোনো একটা ডিস্টেন্সের নোড আর অ্যাডজেসেন্ট অ্যান্টিনোডের মধ্যে ডিফারেন্স, মানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 30 সেন্টিমিটারের, তাহলে তার ওয়েভ লেন্থটা কত। তার আগে জেনে নিই ওয়েভ লেন্থটা কী। ওকে, তো এখানে এই যে ওপরে যে পোর্শনটা আছে এটাকে আমরা বলি নোড, আর নিচের যে পোর্শনটা আছে সেটাকে বলি অ্যান্টিনোড। ওকে, আর ওয়েভ লেন্থের ডেফিনেশন হলো দ্য ডিস্টেন্স বিটুইন
টু নোডস অর টু অ্যান্টি নোডসকে আমরা কি বলি ওয়েভলেন্থ। তার মানে এখানে কি বলছে যে নোড থেকে অ্যান্টি নোডের ডিস্টেন্স, তার মানে কি হবে হাফ অফ ওয়েভলেন্থ। আর তাহলে নোড টু নোড কী হবে, তাহলে এখানে হাফ আর এখানে হাফ, মানে কী হয়ে যাবে ডাবল হয়ে যাবে। মানে নোড থেকে অ্যান্টি নোডের যে ডিস্টেন্স ওয়েভলেন্থটা কী হবে তার ডাবল হয়ে যাবে। তো এখানে কি আছে যে 30 সেন্টিমিটার বলা আছে যে নোড আর অ্যান্টি নোডের মধ্যে ডিস্টেন্সটা, তাহলে এর ওয়েভলেন্থ হয়ে যাবে কত, তার ডাবল মানে 60 সেন্টিমিটার। তো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই আমরা। Number 14, in a railway track, two rails rejoined end to end with a gap in between them because, মানে বলছে যে রেলের যে ট্র্যাক হয় তাদের মধ্যে যখন তারা মানে ওভারল্যাপ করে একে অপরকে তখন ওদের মধ্যে একটু গ্যাপ রাখা হয়, কারণটা কেন? অপশন এতে আছে স্টিল ক্যান বি সেভড, মানে যে লোহাটা আছে সেটা বাঁচানো যাবে। বিতে আছে অ্যাক্সিডেন্ট ডিউ টু কন্ট্রাকশন ইন উইন্টার ক্যান বি অ্যাভয়েডেড, মানে বলছে যে শীতকালে যে মানে কোনো মেটালের যে সাইজ ছোটো হয়ে যায় তার ফলে অ্যাক্সিডেন্ট বাঁচানো যাবে। সিতে আছে এয়ার গ্যাপ আর নেসেসারি টু বিয়ারিং দ্য ওয়েট অফ রানিং ট্রেন, মানে বলছে যে এয়ারের গ্যাপটা দরকার কোনো ট্রেনকে চালানোর জন্য। আর ডিতে আছে কি অ্যাক্সিডেন্ট ডিউ টু এক্সপেনশন ইন সামার ক্যান বি অ্যাভয়েডেড, মানে বলছে যে যে গ্রীষ্মের টাইমে যে লোহার যে মানে যে গরমের জন্য যে লোহার যে মানে যে লোহার পাতগুলো আছে তার যে সাইজটা যে বড় হয়ে যাচ্ছে সেটাকে থেকে অ্যাভয়েড করার জন্য। এর ফলে কী হবে, যদি সাইজ বেড়ে যায় তাহলে কী হবে ওভারল্যাপ করে যাবে, একটার উপর আরেকটা পাত চড়ে যাবে, তখন কী হবে রেলের মধ্যে ঝাঁকুনি হবে, তাহলে রেল কি ডিসব্যালেন্সড হতে পারে না তার জন্য। তো এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন ডি। ওকে, তো নেক্সট কোয়েশ্চন দেখি নাম্বার 15, দ্য নেচার অফ ফিউজ ওয়্যার ইজ, মানে যে ফিউজ ওয়্যার মানে যে আমাদের বাড়িতে যে ফিউজ চলে যায় তার যে ওয়্যারটা থাকে তার নেচারটা কী হয়। অপশন এতে আছে হাই রেজিস্ট্যান্স অ্যান্ড লো মেল্টিং পয়েন্ট, মানে প্রচুর পরিমাণে হাই রেজিস্ট্যান্স হয় আর কম হচ্ছে তোর গলনাঙ্ক পয়েন্টটা হয়। বিতে আছে হাই রেজিস্ট্যান্স অ্যান্ড হাই মেল্টিং পয়েন্ট, মানে তার রেজিস্ট্যান্স ভ্যালুটাও খুব বেশি এবং মানে গলনাঙ্কটাও খুব বেশি হয়। সিতে আছে লো রেজিস্ট্যান্স অ্যান্ড হাই মেল্টিং পয়েন্ট, মানে রেজিস্ট্যান্স খুব কম হয় আর যে গলনাঙ্ক পয়েন্টটা খুব বেশি হয়। আর ডিতে আছে কি লো রেজিস্ট্যান্স অ্যান্ড লো মেল্টিং পয়েন্ট, মানে তার রেজিস্ট্যান্স ভ্যালুটা কম আর মেল্টিং পয়েন্টটাও কম হয়। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি।